কেক না হয় অনেকেই বানাতে পারেন না, কিন্তু রান্না তো প্রায় সবাই করেন, তাই না? রান্না সম্পর্কে তো আইডিয়া কম বেশি সবারই আছে। এখানে যে আমরা হলুদ মরিচ ইউজ করি সেগুলো সম্বন্ধেও আইডিয়া আছে। তো কোনো রান্নায় যদি আমাদের হলুদ বেশি পড়ে যায় তখন কিন্তু আমাদের কালারটা হাতে মুখে লেগে যায়, তাই না? এটাই তো স্বাভাবিক যে বেশি পড়ে গেছে তো হাতে মুখে লেগে গেছে। তো আমাদের কেকের ক্ষেত্রে আমরা যে কালারগুলো ইউজ করি এটা মাত্রাধিক তখনই ইউজ করা হয়, কাস্টমারের পারমিশন ছাড়া আমরা কখনোই এটা ইউজ করি না। কাস্টমারকে ডিটেলস বলা হয় যে আপনি এই যে কালার চাচ্ছেন এটা কিন্তু হাতে মুখে লেগে যেতে পারে। আমি পার্সোনালি কাস্টমারকে গ্যারান্টি দেই যে হচ্ছে আমার ক্রিম তিতা লাগবে না, টেস্টের চেঞ্জ হবে না, কিন্তু হাতে মুখে লেগে যেতে পারে, কারণ এটা ডার্ক হচ্ছে কালার মিক্সিং করেই আমরা বানাবো। তো সেক্ষেত্রে পরিমাণের অধিক দিতে হবে এত ডার্ক করার জন্য, তো হাতে মুখে লাগবে, এটাই স্বাভাবিক। তো এই কথা শুনে যে কাস্টমার নেয় তাদেরকে হচ্ছে দেয়া হয়, আর যারা নেয় না তারা তো নেয় না, তারা হালকা হালকা কালার দেখেই নেয়। তো তারপরেও এত কিছু বলার পরেও অনেক সময় অনেক কাস্টমার নেয়ার পরে পরে আবারও কমপ্লেন করে যে হাতে মুখে লেগে গেছে। তো এই ব্যাপারটা আমার সাথে ঘটে নাই, কিন্তু অনেক আপুদের সাথেই ঘটে। অনেকেই বলে যে আপু এভাবে বলছি, এভাবে কালার ইউজ করছি, তারপরও বলতেছে যে হাতে মুখে লাগছে। আমরা হোমমেড যারা কাজ করি 100% হালাল এবং ফুড গ্রেডের ভালো কোয়ালিটির কালার ইউজ করি। আমি তো পার্সোনালি ভালোটা ইউজ করার চেষ্টা করি সবসময়ের জন্য, কারণ আমি আমার বাসায় আমার বেবিরা যেই সব জিনিসপত্র খায় আমি সেইগুলাই সেল করি। এমন হয় না যে আমার বাসার জন্য আমি এক কোয়ালিটির জিনিসপত্র বানাই, এক কালার ইউজ করে আর সেল করি আমি অন্য কালার, এরকম কখনোই করি না। কারণ যারা আমার অনেক কাস্টমারই আছে যে বাচ্চাদের জন্যই শুধু নেয়। তো এই কাজটা কেন করব, কিভাবে করব? আমি একজন মা হই, আমি একজন বিক্রেতা ঠিক আছে, পাশাপাশি আমি একজন মাও, তো এগুলো কখনোই চিন্তা করি না। তো আমার যারা কাস্টমার আছে তারাও জানে এই ব্যাপারগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে লাল কালার নিয়ে অনেক আপুদেরই প্রবলেম, অনেক অনেক প্রশ্ন আসে এই লাল কালারটা নিয়ে শুধুমাত্র। তো এর আগে বলতাম যে রেডম্যানের সেমিজেল কালার দিয়ে হচ্ছে লাল কালার করে থাকি। পরের দিন লাগলে আগের দিন হচ্ছে সেমিজেল কালারটা মিক্স করে তারপরে রেখে দেই, একদিন হচ্ছে বয়স বাড়াই ফ্রিজে রেখে, তারপরে ডার্ক কালার চলে আসে। তো তারপরও দেখা যায় যে রেডম্যানের কালারটায় অনেকটুকু পরিমাণ হচ্ছে ইউজ করতে হয়। কিন্তু আমি হঠাৎ করে ট্রান্সের যে অয়েল বেস কালারটা সেটা ইউজ করে দেখলাম অল্প ক্রিমের মধ্যে, এটাতে বয়স বাড়াতে হয় না, এমনি সুন্দর করে হয়ে যায়। কালার দিলেই সাথে সাথে এরকমের রেড কালার চলে আসে। আমি এর আগে অনেক ভিডিওতে আমি ক্রিমের সাথে কিভাবে রেড কালার করেছি সেই মিক্সিং টেকনিকটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। কালার মূলত আমার জানা মতে 5 রকমের পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে লিকুইড কালার, সেমিজেল কালার, জেল কালার, অয়েল বেস কালার এবং ডাস্ট কালার পাউডার কালার যেটা সেটা। এত রকমের কালারের ভিড়ে নিউ কেক আপুরা হয়ে যায় কনফিউজড যে কোনটা কোথায় ইউজ করব বা নির্দিষ্ট নিয়ম কি। নির্দিষ্ট নিয়মের ক্ষেত্রে অয়েল বেস কালারটা শুধু চকলেটের জন্য, চকলেটে অন্য কোনো কালার সেমিজেল বা জেল কালার দিলে চকলেট জমে যায় এবং সেটা দিয়ে টপার বানানো যায় না। তাই অয়েল বেস কালারটা শুধু চকলেট, হোয়াইট চকলেটের মধ্যে দিয়ে কালার করে আপনারা টপার বানাবেন, আর বাকি কোনো নিয়ম নাই। আমি পার্সোনালি লিকুইড কোনো কালার কোনো কিছুতে ইউজ করি না, আমি লিকুইড কালার আমার কাছে নাইও। এগুলো এক একটা কালারের আবার দামেরও কিছু পার্থক্য আছে, যেমন জেল কালারের কিছুটা একটু দাম বেশি, আবার ডাস্ট কালারেরও একটু দাম বেশি, আবার সেমি জেল কালার, আবার অয়েল বেস কালার এগুলো একটু কাছাকাছি দামের এরকমের। তো এক একটা কালারের এক এক রকমের দাম, আবার এগুলোর হচ্ছে রেজাল্টও এক এক রকমের হয়। তাই দেখা যায় যে এগুলো আসলে কাজ করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকেই তারপরে হচ্ছে কাজ করতে হয়। আমি তো নির্দিষ্ট যে নিয়মটা সেটাই বলে দিলাম। শুধুমাত্র চকলেটের ক্ষেত্রে অয়েল বেস কালার ছাড়া আর কোনো কালার ইউজ করা যায় না। বাকি ক্রিমের ক্ষেত্রে আপনারা অয়েল বেস কালার, জেল কালার, ডাস্ট কালার সব ধরনের কালার ইউজ করতে পারবেন। এই কেকটা নিয়ে আজকে আর তেমন কিছুই বলা হলো না। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।